হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুইটি আর তোমরা দেখছো সুইটিস ব্লগ। তো দেখো, আমরা ঘুম থেকে উঠে গেলেও চেরি এখনও বিছানা ছেড়ে ওঠেনি। আর ওকে এখন বিছানা থেকে তোলা দায় আছে, কারণ ও এখন উঠতেই চাইছে না, কিন্তু বিছানাটা আমাকে গোটাতে হবে। তো তাড়াতাড়ি ওকে তুলে দিই। তো দেখো, এখনও শুয়ে আছে, ওটার নাম নেই। এই যে তুলতে যাচ্ছি, তুলতে গিয়ে আবার আদর খেতে চাইছে। একটু আদর করলাম, কিন্তু একটু আদরে তো ওর মন ভরে না। কিন্তু ওকে আদর করতে গেলে এখন আমার অনেক টাইম পাস হয়ে যাবে। তো দেখো, এখনও ঠ্যাং তুলে আছে আদর খাওয়ার জন্য। তো এখন ওকে বিছানাটা গুছিয়ে ওকে নাবাবো, কিন্তু নাবানো তো ওকে দায় আছে। তো দেখো, নাবাচ্ছি আবার বিছানায় উঠে যাচ্ছে, নাবাচ্ছি আবার বিছানায় উঠে যাচ্ছে। তো বকে টোকে নাবানোর পর তাড়াতাড়ি করে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, কারণ আমার আরও এখনও অনেক কাজ আছে। কিন্তু বিছানাটা গোছানোর 5 মিনিটও দিল না, তার মধ্যে আবার এসে শুয়ে পড়েছে বিছানার মধ্যে। তো রোজই ও এরকম করে, বিছানা ছোটোবেলা থেকেই বিছানা তুললে ও বিছানার ওপরে উঠে যেই চাদর ধরে তুলতাম সেই চাদরটা কামড়ে বসে থাকতো। এ দেখো আবার উঠে গেছে, উঠে এখন বল নিয়ে শুয়ে আছে। ওই সকাল টাইমটাই এরকম বিছানায় ওঠে, তারপরে আর ওঠে না, আবার একটু দুপুরবেলা উঠে আসে। এখন একটু ঘুম ঘুম ভাব, ঘুমিয়ে পড়বে। কিন্তু বলটার তো পিছু ছাড়ে না, এই বল নিয়ে শুয়ে আছে বিছানায়। চলো আমি তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপরে এই যে বিছানা গোছানোর পর এখানে সুজি হচ্ছে আর চা হচ্ছে, আর সুজিতে একটু ড্রাই ফ্রুট দিয়ে আমি সুজি তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এবারে স্নান করতে যাব। তো চলো, পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকো, আর কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। চেরি, এদিকে আইট করবি, আর আইট করে নে, এনে এ নাও। গুড গার্ল, ট্যাবলেট খেয়ে নিয়েছি। গুড গার্ল, গুড গার্ল। ওই ট্যাবলেট খেলিস নি তো? খেলছে তো ঘন্টা। হ্যাঁ চেরি, ট্যাবলেট খেললি পিচুটি ম্যান, পিচুটি ম্যান ট্যাবলেট খেললি? এটা বললি আবার বল। কি খাওয়ার সময় ভিডিও? আমাদের স্কুলে বছরে একবার খাওয়াবে। খাওয়ার সময় খালি ভিডিও, বছরে একবার খাওয়াবে, সরকার এক সপ্তাহে একবার দেবে, আর ওরা বছরে একবার খাই আবার ভিডিও কর। এই দেখো, ওষুধটা খাইনি। হ্যাঁ দুষ্টু, মুখে চেপে রেখে দিয়েছে, কি চালাক। এক সাইডে রেখে দিয়েছে, পরে মনে হয় ফেলে দেবে, তাই তো? স্কুল নাকি অন্য কিছু? এই দেখো, এ মা, ফেলে ব্যাড হ্যাবিট এনেছে রে। ইট করে নে, ইট কর। কি রে, বল দেওয়া হবে আগে, ইট করে নাও, ইট কর। এবার ভালোভাবে খাবি না ঢ্যামনামি করছিস, টাগরাই ঢেলে দেবো। ইট করে নে। তো আমি স্নান করে এসে ডেলি বেসিসে যে স্কিন কেয়ারটা করি সেইটাই করব। তো আমার আইস ম্যাসাজ হয়ে গেছে, তারপর টোনার লাগানোও অফ ক্যামেরায় হয়ে গেছে। তো আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি। ময়শ্চারাইজার লাগার পরে আমি স্কিনটা একটু মাসাজ করব। কিন্তু যত তুমি মাসাজ করবে ব্লাড সার্কুলেশন বাড়বে, আর স্কিনটাও ততটা ভেতর থেকে গ্লো দেবে। আর খাওয়া দাওয়াও ঠিকঠাক করতে হবে। আর এই কদিন আমার খাওয়া দাওয়া ঘুম কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না। তো দেখো, চোখের গোড়ায় আমার ডার্ক সার্কেল পড়ে গেছে। তো চলো মাসাজটা করে নিই। আর এই মাসাজটা যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাও বলো, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো দেখো, মাসাজটা এখন আমি করে নিচ্ছি। এইটা আমি ডেইলি বেসিসে এই স্কিন কেয়ারটা করি, ওইটাই তোমাদের দেখাচ্ছি। আর যেটা সপ্তাহে একবার যেটা করি, বা মাসে যেটা একবার করি, সেটাও তোমরা বললে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তারপরে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুইটি আর সুইটিস ব্লগ। তো আজকে সকালে আর ইন্ট্রো দেওয়া হলো না। সকালে ঘুম থেকে উঠে কী কী করলাম সবই তোমরা দেখেছো। তো
স্নান করে। তো এরপরে খাওয়া দাওয়া করবো, আর কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজকে খাবারে আছে মাটন চিকেন দুটোই হয়েছে, কারণ মাটন বাড়িতে আবার সবাই খায় না, তাই জন্য চিকেনও হয়েছে মাটনও হয়েছে, আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর মাটন আমি অবশ্য খাই, আমি পছন্দ করি খেতে খুবই, কারণ আগে আমিও খেতাম না, আমার গন্ধ লাগতো। একবার আমার বর জবরদস্তি খাইয়ে দেওয়ার পর থেকে তখন থেকে আমি খাই। তো তারপরে আমরা বিকেলে বেরিয়ে গেলাম বেহালার উদ্দেশ্যে, কারণ আমার যে স্টুডিও রেডি হবে তার কিছু জিনিস দরকার, কিছু পর্দা দরকার, সেটাই কিন্তু আমরা বেহালা টামড়িপুরে চলে গিয়েছিলাম। আর তারপরে দেখো এই কিউটি পায়টাকে দেখো, আমার দেখে এত ভালো লেগেছে যেন ওকে এক্ষুনি নিয়ে চলে আসি। তারপরে প্রতিভাকেও ডেকেছিলাম, কারণ ওর সাথে অনেকদিন দেখা হয়নি। আমরা ঘুরে ঘাড়ে অনেক কেনাকাটা করে তারপরে হাজি থেকে একটা রোল খেয়ে চলে এলাম, কারণ পেটে একটু জায়গা নেই, দেখেছই যাওয়ার সময় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো তারপরে একটু ফটো ভিডিও করে চলে এলাম।